আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্নধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে আলোচনা করব ডিজেল ইঞ্জিনের ফুয়েল সিস্টেম। আমরা যে তৈলটা ভরি, এই তৈলটা কোন খাত দিয়া কিভাবে ইঞ্জিন পর্যন্ত পৌঁছায়, এগুলো নিয়ে আজকে আলোচনা। চলুন শুরু করি। আচ্ছা, এবার আসি কোন তৈলটা কোন ধাপে কিভাবে সামনে বা ইঞ্জিন পর্যন্ত পৌঁছায়। এক নম্বর হলো ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্কটা হলো এরকম, আমরা যেইটার ভিতরে তেলটা ভরি। এখন তেল ভরি বলতে তো মুখ্য দিয়া, এই তেলটা থাকে কোন জায়গায়, যেটারে আমরা সহজ ভাষায় বলি টাঙ্কি, তৈলের টাঙ্কি। গাড়ির নিচে এই টাঙ্কিটা থাকে। আচ্ছা, এবার 2 নম্বর আসি প্রাইমারি ফুয়েল ফিল্টার। প্রাইমারি ফুয়েল ফিল্টারটা হলো আমরা তৈলের টাঙ্কি থেকে এরপরে ইঞ্জিন পর্যন্ত পৌঁছাইতে এর মাঝখানে আমরা একটা ছাঁকনি অথবা ফিল্টার হইয়া এরপরে ইঞ্জিনের দিকে রওনা করে, এর মাঝখানে যে জিনিসটা থাকে। এরপরে আসি ফিট পাম্প। আচ্ছা, এগুলো যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই ভিডিওটা লং হইতে পারে, তো আমি শর্টকাটে আপনাদের কোন জায়গা দিয়ে তৈলটা ইঞ্জিন পর্যন্ত পৌঁছায় এই নাম কয়টা বলে দিতে আসি। পরবর্তীতে সামনে আবার ভিডিও দিব, ওখান থেকে আপনারা শুনে নেবেন। এখন আমি 2টা বলছি, এরপরে আমি কয়েকটা ধাপগুলো বলে যাইতে আসি। 3 নম্বরে ফিট পাম্প, 4 নম্বরে সেকেন্ডারি ফিল্টার, 5 নম্বরে হাই প্রেসার পাম্প, 6 নম্বরে হাই প্রেসার ফুয়েল লাইন এবং 7 নম্বরে ইনজেক্টর নজরের মাধ্যমে সিলিন্ডারে প্রবেশ করা। এই হলো টাঙ্কি থেকে ইঞ্জিন পর্যন্ত তৈলটা পৌঁছাইতে যেই প্রসেসগুলো আছে এগুলো আমি বললাম। তারপর যদি এগুলো আমার সম্পূর্ণ যদি বলি তাহলে ভিডিওটা অনেক লম্বা বা দীর্ঘ হয়ে যাবে, যার জন্য আমি শর্টকাট করে বলে গেলাম। এগুলোর এক একটা জিনিসের ব্যাখ্যা আমি অন্য কোনো নতুন ভিডিওতে বানাবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।